বাংলাদেশে যখন 2004-05 সালে জঙ্গিবাদের উত্থান হয়েছিল এবং যাদের নেতৃত্বে 64 নেতাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আটক করে এবং পর্ব কার্যকর হয়েছে এবং অনেকেরই এখন বাংলাদেশের বিভিন্ন আমরা আমাদের আভিযানিক কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছি। বিশেষ করে গত আগস্ট থেকে কন্টিনিউয়াস আমরা এই জঙ্গি বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছি এবং 2018 সালে আমরা 25 জন জঙ্গি 29 জন না 29 জন 2018 সালে আমরা 29 জন জঙ্গি আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে আরো 4 জন। তো আজকের প্রসঙ্গেই আসি যে আপনারা জানেন যে এই জঙ্গিদের যে লিঙ্ক থাকে সেই লিঙ্ক ধরেই জঙ্গি বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব 13 একটি জঙ্গি বিরোধী সেল তাদের নেতৃত্বে আমরা রংপুরের তারাগঞ্জ থেকে এই তারাগঞ্জের মমিনপুর একটি জায়গা আছে, এই জায়গায় লোকমান নামে এক ভদ্রলোকের বাড়ি, তার বাড়ি থেকে উত্তরবঙ্গ বলতে কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের বর্তমানে জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস ওরফে ফুয়াদ ওরফে নিয়াজ তাকে আমরা গ্রেপ্তার করি এবং সঙ্গে তার সহযোগী এবং তার শ্বশুর, তাদের বিয়েও হয়েছে জঙ্গিবাদের ভিত্তিতেই, লোকমানকেও আটক করি এবং অন্যতম শীর্ষ জঙ্গি আখিনুর, যার বাড়ি বিরামপুর, সে দীর্ঘদিন ধরে প্রাইম মেডিকেলের পাশেই 5 বছর ধরে বসবাস করে এবং প্রাইম মেডিকেলের একটি গ্যারেজ ভাড়া নিয়ে আছে, তাকে অ্যারেস্ট করি এবং আরও একজন শীর্ষ জঙ্গি মিজানুরকে আমরা ঘটনাস্থলকে আটক করি। অর্থাৎ শীর্ষ জঙ্গি এই উত্তরবঙ্গের সমন্বয়ক আব্দুর রহমান বিশ্বাস ওরফে নিয়াজ ওরফে ফুয়াদকে মোট 4 জন জঙ্গি সহযোগী সহ আমরা আটক করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, 3টি ম্যাগাজিন, 3 রাউন্ড লাইভ বুলেট, প্রচুর পরিমাণে উগ্রপন্থী বই এবং লিফলেট আমরা আটক করি এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও আমরা আটক করেছি। এবং আপনারা জানেন যে এই জঙ্গিদের কিন্তু বংশ পরম্পরায় জঙ্গি, এই যে প্রধান সমন্বয়ক যার নাম উচ্চারণ করলাম আব্দুর রহমান বিশ্বাস ওরফে সুজন ওরফে ফুয়াদ, আসলে সাংগঠনিক নাম তার ফুয়াদ নামে বেশি পরিচিত। এই ফুয়াদের বাবা হচ্ছে মাওলানা আবুল কাশেম। মাওলানা আবুল কাশেম সিরির বন্দর একটি মাদ্রাসার মোদাররেস ছিলেন এবং তাকে সে জঙ্গিবাদের আধ্যাত্মিক নেতা। কাউন্টার টেররিজম ইউনিট 2017 সালের মার্চ মাসে ঢাকা মিরপুর সেনপাড়া পর্বতা এলাকা থেকে তাকে আটক করে এবং তিনি আটক হওয়ার পর থেকেই এই অঞ্চলে জঙ্গিদের সংগঠিত করছেন হচ্ছে ফুয়াদ। এই ফুয়াদ তার অন্যান্য সহযোগী সহ এই অঞ্চলে চাঁদা সংগ্রহ এবং জঙ্গিবাদের দীক্ষা দেওয়া, বিশেষ করে এই জঙ্গিবাদী ট্রেনিং নেওয়া, এই ট্রেনিং নেওয়ার কথাও আমরা বলি। এই যে মাওলানা যে আবুল কাশেমের কথা বললাম বা তার ছেলে যে ফুয়াদ, তাদের আসল বাড়ি কিন্তু হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর থানার একটা চরে এবং এই কুড়িগ্রাম রাজীবপুর চরে আব্দুর রহমান বিশ্বাস শায়ক আব্দুর রহমান বাংলা ভাই এরা কিন্তু আসছে এবং তার বাড়িতে খাওয়া দাওয়া করছে, ওই চরে ট্রেনিং হয়েছে। এমনকি পরবর্তী সময়ে ঢাকাতে যে বড় ধরনের একটি ম্যাসাকার হয় আপনারা জানেন, হোলি আর্টিজেনের ম্যাসাকারের আগেও তাদের এখানে ট্রেনিং হয়েছে, এরকম তথ্য আমরা পেয়েছি। কাজেই এই জঙ্গিবাদের
এই চারণভূমি হিসাবে তারা নিরাপদ অঞ্চল হিসাবে কিন্তু চরগুলোকে ব্যবহার করছে। সে চরগুলো আমাদের নজরদারির মধ্যে আছে, সেখান থেকেও আমরা জঙ্গিদের ভবিষ্যতে ধরব। তো আমরা তাদের কাছ থেকে এই জঙ্গি নেটওয়ার্কের অন্যদের নাম, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, নাশকতা পরিকল্পনা এবং সরকার এবং রাষ্ট্রবিরোধী যে পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি। পরবর্তী সময়ে এই ধরনের পরিকল্পনার সঙ্গে বা এই জঙ্গিবাদের সঙ্গে আর যারা যারা জড়িত আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করে মিডিয়ার সামনে উপস্থাপন করব। ধন্যবাদ। প্রাইম মেডিকেলের গ্যারেজে মাঝে মাঝে এরা সাধারণত জঙ্গিবাদে ব্যবহৃত মোটরসাইকেলগুলো ছিনতাই করা, আনরেজিস্টার্ড মোটরসাইকেল জঙ্গিবাদে ব্যবহার করে, এগুলো হারবার করতো ওই জায়গায় লুকায় রাখার চেষ্টা করতো এবং অনেকে এখানে লুকায়ও থাকছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। প্রাইম মেডিকেলের বিষয়টি আমাদের নজরদারিতে আছে, তার কারণ যে লোকমান সেও কিন্তু প্রাইম মেডিকেলে চাকরি করত, যার বাড়ির থেকে আমরা অ্যারেস্ট করলাম সেই লোকমানও প্রাইম মেডিকেলে চাকরি করত। সুতরাং প্রাইম মেডিকেল এবং প্রাইম সনিক ফ্যাক্টরি একটা আছে প্রাইম গ্রুপেরই, সেখানে সে চাকরি করত। আমরা এখনো প্রাইম মেডিকেল স্টুডেন্টরা এই ধরনের জঙ্গিবাদে সম্পৃক্ত আছে আমরা পাইনি, তবে প্রাইম সনিক গ্রুপ, প্রাইমের গ্যারেজ, প্রাইমের পাশে আখিনুর, এই বিষয়গুলো যেহেতু আমাদের নজরদারিতে আসছে, সুতরাং আমরা আপনারা যে প্রশ্ন করছেন আমরা এটা খতিয়ে দেখব। যদি এরকম কেউ থাকে তো তাদেরকে নিশ্চয়ই আমরা রেহাই দেব না। থেকে আটক করছে 3টা অস্ত্র সহ এবং বিপুল পরিমাণ গুলি সহ আপনাদের সামনে উপস্থাপন করছিলাম। আজকে আমরা মুখ্য সমন্বয়ক, একজন সমন্বয়ককে ধরতে পারছি, এটা একটা সাফল্য বড় কথা না। জাতির এদের নাশকতার পরিকল্পনা ছিল। আমরা এই মুহূর্তে কোথায় নাশকতার পরিকল্পনা ছিল না বলি তাহলে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হবে এবং অযথা এটা তাদের নাশকতার নববর্ষের প্রথমে নির্বাচনের সময় নাশকতার পরিকল্পনা ছিল, সেটা তারা পারে নাই। আমাদের র্যাবের যে গোয়েন্দা তথ্য নজরদারির কারণে তারা পালায় বেড়াচ্ছিল। পরবর্তী সময়ে নববর্ষের প্রথমেই এই সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে, তাদের তো সবসময় এই সরকারি যে ব্যবস্থা আছে, রাষ্ট্রযন্ত্রের যে বর্তমান ব্যবস্থা চলতেছে, এই ব্যবস্থাটাকেই তারা তাগুদি ব্যবস্থা বলে মনে করে। প্রথমেই তারা এই ধরনের নাশকতার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা তাদের ছিল। সেই পরিকল্পনা র্যাব 13 আমরা বলতে পারি নস্যাৎ করে দিয়েছে।